13ই মে আমার যে ব্রাইড ছিল এত ইউনিক লুকটা আমার হয়েছিল। তো তোমরা সবাই প্রচুর কমেন্ট করেছো, প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর কোয়েরি করেছো। সেই রিগার্ডিংই আজকে ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সাথে। শোনো না, বলো। এই ঘরটা ঠান্ডা হয়নি, একটুখানি একটু ওয়েট করে যাও, কারণ ওরা গেস্ট হাউসে গেলে ওই ঘরটা তখন পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে শাড়িটা পরে না ততক্ষণ, নাকি শাড়িটা এখন পরবে, লাস্টে ব্লাউজটা পরে বসে পড়বো। আগে থেকে পরবে নিয়ে ভিডিও। আমার কি বলছে না আজকে ভিডিওটাতে দেখা আগে আজকে আমাকে গোটা বাড়ির দায়িত্ব দিয়ে গেছে, মানে বিশাল একটা বড় দায়িত্ব। বলো, প্রথমে তুমি চেনো না আমাকে, মানে চেনো না মানে চিনি না, মানে কথা হয়েছে মানে সামনাসামনি প্রথম দেখেছে। এছাড়া তুমি বসো, আমি না আসি। আমি বলছি তোমরা সবাই চলো বাড়িতে, গিয়ে দেখো এই দেখো আলমারি চাবি খুলছে, এরকম ভাবে চলে গেছে। আমার পরে দেখছি এরকম অবস্থা। তাতে কি হয়েছে? আমি তো বললাম তুমি খুব মিষ্টি, যারা খুব পছন্দ হয়েছে তোমাকে। আর সুন্দর করে সাজাবো তোমাকে একদম মনের মতো করে। জানি আমার তো ভরসা ছিল তোমার উপর, ওই সুন্দর দেখতে না ওকে। হ্যাঁ, আমি ওটাই, আমরা এটাই বলা বলে বুঝি তোকে পুরো একদম লক্ষ্মী ঠাকুরকে সাজাবো। আর শুধু তাড়াতাড়ি। ওকে, চলো এবার দেখাই ব্রাইডের শাড়ি। ব্রাইডের শাড়ির দুপাট্টা দেখো, একটু গ্রে কালার আর একটু হোয়াইটের ওপর রয়েছে। আর ব্লাউজটা কন্ট্রাস্টে নেওয়া হয়েছিল। আর সাথে যারা যারা জিজ্ঞাসা করছিলে সবগুলোই হচ্ছে জুয়েলারি, সিলভার জুয়েলারি। এটা 92.5 এর যে জুয়েলারিগুলো থাকে, সিলভার জুয়েলারি, সেই সিলভার জুয়েলারিগুলো সবগুলোই ছিল। আমি সিলভার জুয়েলারি কি কি পরেছিল তোমাদের তো ফটো দিয়েছি, এবং ভিডিও শেষে লাস্টে সব দেখাবো। তো আমরা আগে ডিসকাস করে নিয়েছিলাম যে কিরকম কি লুক দিতে চাইছি, তোমার কিরকম কি জুয়েলারি গুলো। আমি যেহেতু সামনে থেকে দেখিনি, তো সবগুলো একটু সামনে থেকে দেখছিলাম এবং ডিসকাস করছিলাম। এবং সত্যি কথা বলতে আমি প্রেমে পড়ে গেছিলাম এই সিলভার জুয়েলারি গুলো দেখে, আমি খুব খুশি হয়েছিলাম। যাই হোক, চলো এবার ব্রাইডের থেকে জেনে নি ব্রাইড কিরকম লুক চাইছে। আমাদের একদম ডল ব্রাইড হচ্ছে জিনিয়া, ওর একটু মিষ্টি রিকোয়ারমেন্টটা শুনে নি, কি কি চাইছো? একদম সিম্পল মিনিমালিস্টিক, মানে কালকে লোকজন দেখে যেন আমাকে চিনতে পারে তাহলেই হবে। আর বাকি আমি দিদির ওপর ছেড়ে দিচ্ছি, যেটা ঠিক মনে করবে সেটাই। আচ্ছা, একটা ইউনিক কিছু হতে চলেছে, দেখা যাক। রিকোয়ারমেন্ট নিয়ে বেস মেকআপের কাজ শুরু করে দিয়েছিলাম। আর আমার ব্রাইড ভীষণ ঘামে, ভীষণ সোয়েটিং হয় বলে ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং সোয়েট রেজিস্ট্যান্স পুরোটাই নিয়েছিল। আর ওর একটা প্রবলেম হয়েছিল, ওদের যে ব্যাঙ্কোয়েট হলটা ছিল সেটা কিন্তু এসিটা দুপুরের পর থেকে চলছিল না। তো ও একটু টেনশন এমনি করছিল, বিকজ যদি মেকআপ উঠে যাবে বলেছে। তো আমি ওকে বললাম একদম নিশ্চিন্তে থাকো, মেকআপ কিন্তু উঠবে না বা গলবে না, এটুকুর গ্যারেন্টি আমি নিচ্ছি। হ্যাঁ, একদমই ঠিক, আমি দায়িত্ব নিয়ে তোমাদের কনফিডেন্টলি বলতে পারি যে আমার মেকআপ যেরকম প্রসেসে থাকে বা যেরকম ওয়াটার রেজিস্ট্যান্স সোয়েট রেজিস্ট্যান্স করে থাকি, তাতে কিন্তু মেকআপ উঠবে না। ঘাম হলেও কিন্তু মেকআপ উঠে যাবে না বা গলে যাবে না। হ্যাঁ, সোজা হয়েছে তো। হ্যাঁ, এটা ঠিক আছে। এই দেখ, আর বেস মেকআপ একদম একদম পছন্দ হয়েছে, খুব সুন্দর। এখন নিচেটা যদি তোমার ব্লাউজের কালার অনুযায়ী আমি এই জায়গাটা তো হ্যাঁ, আর ওপরে ল্যাস আর লাইনারটা পরে পরবো, আই মেকআপ হবে তো, এই কলকা হবে তো, তাই জন্য। ঠিক আছে, ভালো লাগছে। পছন্দ হয়েছে তো? এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, কাজলটা এটাই ভালো লাগছে। ওই জন্য তুমি যেটা মনে করবে সেটাই ঠিক। জানি আর সময় নেই, আমাদের একদম সময় নেই হাতে, তাই জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখনই খুলতে হবে? পরে খুলে দেখি তাহলে। থ্যাংক ইউ সো মাচ। এইটা আমার আজকে ব্রাইড, খুব ইউনিক ব্রাইড। বলো কেমন লাগছে আজকে? ভীষণ ভীষণ খুশি, মানে আমি আর আলাদা করে কি বলবো, আমি পুরোটা সীমাদির ওপর ছেড়ে দিয়েছিলাম ফ্রম দ্য ডে ওয়ান, অ্যাবসলিউটলি। অ্যান্ড দিস ইজ হাউ আই লুক। অ্যান্ড আমি তো, আমার কিছু বলার নেই, মানে আমি নিজেকে দেখে নিজেই খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ সীমাদি অ্যান্ড টিম, থ্যাংক ইউ। ব্রাইডকে ছেড়ে দিয়ে জিনিসপত্র সব গুছিয়ে গাড়িতে তুলে দিয়ে আমরা ব্যাঙ্কোয়েট হলের দিকে যাচ্ছিলাম। আর তারপরে দেখি যে এখানে তখন ব্রাইডেরও রিচুয়ালস হচ্ছিল। তবে একটা কথা বলে রাখি, আমার ব্রাইড যেমন লুকটা ইউনিক নিয়েছিল, জিনিসপত্রগুলো সব, সাথে কিন্তু ব্রাইডের রিচুয়ালসটা ইউনিক ছিল। কেন বলো তো, আমার ব্রাইডের কিন্তু আলাদা করে রেজিস্ট্রি হয়েছিল। তো কিন্তু দেখো তোমাদের ছবি দেখাচ্ছি, নিচে রয়েছে। আর সাথে ওরা না এইটা একটা সুন্দর করেছিল, শপথ পাঠ নিয়েছিল, যেটা বেশ ইউনিক লেগেছিল আমার কিন্তু। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওর এসিটা তবে হলে কাজ করেনি, কিন্তু নন এসি হল থাকা সত্ত্বেও ওর কিন্তু মেকআপ এরকম ছিল, গ্লোটাও এরকম ছিল স্কিনে। তো তোমরাও যারা এরকম বুক করতে চাইছো, নিজেদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করতে চাইছো আমার সাথে, তারা কিন্তু যোগাযোগ করতে পারো ওপরের নাম্বারে। তোমাকে কিন্তু A to Z ফুল গাইড আমি করে দেবো। এরপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।